প্রিয় ইসলামী ভাইরা, পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা আমার রজ্জুকে শক্ত করে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। এখন প্রশ্ন হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রজ্জু, যে কোরআনের রজ্জু যে বলা হয়েছে, সেই রজ্জুটা কি? সেটা হচ্ছে আল্লাহ তাআলার প্রিয়তম মাহবুবী হচ্ছেন কোরআনে বর্ণিত হাবলুল্লাহ, অর্থাৎ আল্লাহর রজ্জু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবলম্বন করে পৃথিবীর মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে পৌঁছতে পারে। মূলত এই এই প্রচেষ্টার জন্য, এই পদ্ধতিটার জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন, নবীজি পৃথিবীতে আগমন করেছেন। নবীজি আগমনের উদ্দেশ্য সেটাই যে আমরা যেন নবীজিকে ভালোবেসে, নবীজির আদর্শ গ্রহণ করে আমরা যেন আল্লাহর সান্নিধ্য পর্যন্ত পৌঁছতে পারি। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে নবীজিকে পাঠিয়েছেন এবং নবীজি আগমন করেছেন। আসুন ইসলামী ভাইরা, আমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরি। এর পরবর্তী যে আয়াতে যে অংশটা রয়েছে, পরস্পর যেন আমরা বিচ্ছিন্ন না হই। এখন আমরা বিভিন্ন দলে উপদলে আমরা বিচ্ছিন্ন, যার কারণে আমরা খুব ক্ষতির সম্মুখীন রয়েছি এবং লাভবান হয়েছে ইহুদি খ্রিস্টানরা লাভবান রয়েছে। আসুন ইসলামী ভাইরা, আমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরি এবং নবীজির আদর্শ মেনে চলি।